খুলে নিচ্ছি। কাগজটার মধ্যে সেই পরিমাণে ময়লা নেই, তবু আমি ভালো করে ওয়াশ করবো কাগজটাকে। দেখুন একটা ছোটো পিন আছে, এই যে পিনটা, দেখুন এবার আমি জেটগুলো খুলে নেব। দেখুন জেটগুলো সব খুলে নিলাম আমি। এবারে দেখুন সবার আগে যেটা করবো আমি হচ্ছে আমি গাড়ি থেকে পেট্রোল বার করবো। দেখুন আমি ইউরো 2 ফিল্টারটাকে আমি ভালো করে পরিষ্কার করলাম। দেখুন ছিঁড়ে যাচ্ছে, দেখুন কেমন অবস্থা, ছিঁড়ে যাচ্ছে, দেখুন ফেটে যাচ্ছে। সামান্য পয়সা দাম, তাও এখানে দেখুন আমি ওয়াশ করে নিলাম। এবার দেখুন ভিতরটা দেখুন কত ময়লা, ভিতরটা আমি পরে ওয়াশ করব, আগে আমি কার্বোরেটরটাকে পরিষ্কার করে নেব। সার্ভিসিং করবো আমি গাড়ি, তবুও আমি পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে। তো এখানে চোখ দেখুন এরকম খেলে, ঠিক আছে, এই চোখটা কিন্তু খেলতে চায় না, জাম হয়ে থাকে। তার জন্য আমি এই চোখটাকে খেলানোর জন্য আমি এখানে ভালো করে পেট্রোল ভালোভাবে দিতে থাকবো, ওখানে সুন্দর করে পেট্রোল দিতে থাকবো, 2 কানা দিয়ে দিতে থাকবো, প্লাস এপিটেও দিতে থাকবো। দেখুন এবার আস্তে আস্তে দিলে চোখটাকে খেলবে আস্তে আস্তে। দরকার হলে পিনটা আপনারা খুলেও নিতে পারেন। এই যে এখানে 4 মাসে একটা নাট আছে, এটা আস্তে করে খুললে খুলে আসবে, এরকম। দেখুন খুলে আসলো, দেখুন আমি স্ক্রুপটা খুলে নিলাম, সঙ্গে এটাকে আমি তুলে নিলাম। দেখুন এবার এই যে জিনিসটাকে আমি খুলে নিলাম, খুলে নেওয়ার একটাই কারণ হচ্ছে আমার এটা পরিষ্কারও করতে সুবিধা হয়ে গেল, আমি পুরো পরিষ্কার করে বসে দিতে পারবো চারিদিকটা। ভিতরে বাইরে যা ময়লা আছে দেখুন, প্রতিটা মাল আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি। সবসময় আপনারাও এরকমভাবে ওয়াশ করার চেষ্টা করবেন। দেখুন প্রতিটা জিনিস ওয়াশ করে নিয়েছি। এবার এটাকে দেখুন আমি পুরো ইজি করে দিয়েছি। ইজি যখন আমি করে দেবো তার চোখটা ভালো খেলবে, পুরো ইজি করে দিয়েছি আমি একদম। এবার আমি এটাকে এখানে ধরেছি, ধরার পরে দেখুন এই প্লেটটাকে খুলেছিলাম, প্লেটটাকে দেখুন আমি ঠিক যেভাবে খুলেছিলাম ঠিক সেমভাবে প্লেটটাকে আমি বসিয়ে দিচ্ছি। প্লেটটা যেন 19-20 না হয়। যদি এরকমভাবে পরিষ্কার করে, যদি মনে করি বলি নতুন, তো সবাই ভাববে নতুন, কিন্তু না, পেট্রোলে পুরো হাতগুলো আমার সাদা হয়ে গেল। দেখুন আমি এখানে 4 মাথা নাটটাকে লাগিয়ে দিচ্ছি। দেখুন বেশি চাপ চুপ দেওয়া যাবে না, হালকা করে দেখুন
পুরো চোখ ইজি হয়ে গেছে আমার। দেখুন আমি ভালো করে টাইট করে দিচ্ছি। দেখুন পুরো ইজি একদম চোখ। এবারে দেখুন আমি এখানে এটা মেন জেট, এটা স্লো জেট। দেখুন মেন জেটটাকেও টাইট করে নিলাম। এবারে দেখুন আমি এখান থেকে কার্বোটার পিনটা নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি প্লোটটাকে কীভাবে ফেলছি দেখুন। এই যে প্লোট, এখানে দিলাম প্লোট আর প্লোট পিন। হয়তো অনেকে আমার দেখে বাড়িতে চেষ্টা করবেন, কিন্তু আশা করি করতে যাবেন না, একটা মেকানিকের পরামর্শ নিয়ে করবেন। কারণ একটু ভুলভাল হয়ে গেলে কিন্তু প্লোট উল্টো বসতে কিছু বসতে গাড়ির অনেক বড় সমস্যা দেখা দিতে পারে। দেখুন আমি নাট দুটোকে আটকে দিচ্ছি। দুটোই যেন ওয়াশার থাকে, দেখে নেবেন। আমি কমপ্লিট করে দিচ্ছি। দেখুন গাড়ি ফিটিংস করছি। এখানে ম্যানিফোল্ডটা নিয়েছি, ম্যানিফোল্ডটা আমি পরিষ্কার করিনি। কেন করিনি? আমি তো গাড়ি সার্ভিসিং করবোই, কারণ ম্যানিফোল্ড এখানে আমি তেল আর দিলাম না, এটার জন্য। এবার দেখুন আমি দেখুন যেরকম খুলেছিলাম হোস পাইপ থেকে, সেইভাবে আমি এখানে এটা লাগিয়ে দিলাম। এটা আমি পরে পাইপটা পরে সরাবো, এখন আমি লাগাচ্ছি। দেখুন আমি এটাকে এবার এই যে রাবারটা আছে দেখেছেন, এদিকে একটা প্যাকিং আছে, ঠিক এইভাবে আমি এটাকে বসাবো। এই যে ঠিক এইভাবে সেম টু সেম এটা বসিয়ে দেবো আমি। দুটো 8 নম্বর নাট আছে এখানে। দেখুন 8 নম্বর নাট দুটো আমি ভালো করে লাগিয়ে দিচ্ছি এখানে। ভিডিওটা টেনে কেটে দেখবেন না, পুরো দেখবেন। ভিডিওটা টেনে 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 কেটে কেটে দেখলে কিচ্ছু বুঝতে পারবেন না, পুরোটা দেখবেন। দেখুন আমি এখন এখানে স্লাইডটা মুছে নিলাম ভালো করে। স্লাইডটা মুছে নিয়েছি। স্লাইডটা অনেকে মোবিল লাগায়, আমি কিন্তু লাগাবো না। এই স্লাইডটাকে এখান থেকে ঢুকিয়ে দিচ্ছি। টাইট করে দিলাম ভালো করে, হাতেই টাইট করে দিয়েছি, প্লাসের দরকার পড়বে না। স্লাইডটা ইজি খেলছে। এবারে আসবো আমি চোখের তারে। চোখের তারটা যেভাবে খুলেছিলাম ঠিক এইভাবে খুলেছিলাম। এখান থেকে আমি এবার এখানে এটাকে আবার সিলেক্ট করে দেবো। এই যে দেখুন, এই যে এখানে 4 মতো নাট আছে। যেভাবে খুলেছিলাম ঠিক সেম টু সেম সেইভাবেই সব কিছু লাগানো, লাগিয়ে দিলাম। ভালো করে টাইট দিয়ে দিলাম
সব কিছু আমি টাইট দিয়ে দিয়েছি ভালো করে। এবারে দেখুন আমি এখানে এই যে তেলের পাইপটা, এই তেলের পাইপটা এখান থেকে এইভাবে আছে। যেহেতু মনে হচ্ছে পাম্পটা খারাপ আছে, তেল সব পড়ে যাচ্ছে, পরে দেখে নেব ওটা আমি। দেখুন লকটাকে করে দিচ্ছি, লক করে দিলাম। এবারে আসবো আমি, এটাকে উঁচু করছি আবার। এবারে আসবো আমি ইউরোটুতে। দেখুন ইউরোটুর ভিতরটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যাতে ময়লা না থাকে। কেন ইউরোটুটা যত ক্লিয়ার হাওয়া পাবে তত ভালো, তেল সার্ভিস বাড়বে, ক্লিয়ার হাওয়াটা পাবে। দেখুন ওর মধ্যে যে ময়লাটা আছে তখন আমি পরিষ্কার করে দিচ্ছি। দেখুন আমি যেভাবে খুলেছিলাম সেম টু সেমভাবে এখানে আমি বসিয়ে দিচ্ছি। দেখুন বসিয়ে দিচ্ছি। এবার আমি যে 4 মাথা নাটটা কলা থেকে খুলেছিলাম, এই যে এই নাটটা, সেই নাটটাকে 4 মাথা নাটটাকে এবার কলা থেকে লাগিয়ে দিচ্ছি। দেখুন আমি এই দুটো নাটটাকে ভালো করে লাগিয়ে দিয়েছি। এবার দেখুন আমি মোবিলটাকে খুলে দিচ্ছি। পোড়া মোবিল আমি একটু ঢেলেছিলাম গাড়ির মধ্যে স্টার্ট করার জন্য, গাড়িতে এক পোড়া মোবিল ছিল, আমি পোড়া মোবিল ঢেলে চেষ্টা করেছিলাম কিন্তু স্টার্ট হয়নি, এবং সেই মোবিলটাকে আমি